Russia once again offers joint production of the best in class S500 system with India. নমস্কার বন্ধুরা, আমি অরুণাংশু ঘোষ স্বাগতম জানাই আপনাদের আমার চ্যানেল ফ্যাক্টস উইথ প্রফেসরে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে একটি রাশিয়ার S500 প্রোমেথিয়াস প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর সঙ্গে ভারতের সম্ভাব্য যৌথ উৎপাদনের পরিকল্পনা নিয়ে। S500 কি? S500 হলো রাশিয়ার তৈরি একটি নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স সিস্টেম, যা মিসাইল, ড্রোন, যুদ্ধবিমান, এমনকি স্যাটেলাইটও পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। এটি হলো S400 সিস্টেমের উত্তরসূরি, কিন্তু অনেক বেশি উন্নত এবং প্রযুক্তিগতভাবে অনেক আধুনিক। এই সিস্টেমটি হাইপারসনিক মিসাইলও ধ্বংস করতে পারে, 200 কিমি উঁচুতে এবং 600 কিমি রেঞ্জের টার্গেট ধরতে পারে। একসাথে 10টি টার্গেট ট্র্যাক এবং ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই সিস্টেমটির। ভারত বহু বছর ধরেই রাশিয়ার সাথে প্রতিরক্ষা খাতে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। আমরা S300 পাইনি, কিন্তু S400 ইতিমধ্যেই কিনেছি এবং যার ডেলিভারি শুরুও হয়ে গিয়েছে। এখন আলোচনা চলছে, ভারত যদি S500 কেনে বা যৌথভাবে উৎপাদন করে তাহলে এর গুরুত্ব অনেক বেশি হবে, কারণ ভারত চাইছে তার মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী করতে। চীন এবং পাকিস্তান থেকে সম্ভাব্য হুমকি ঠেকাতে আমাদের চাই লং রেঞ্জ অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম। ভারত ইতিমধ্যেই মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে রাশিয়ার অনেক যৌথ প্রকল্পে অংশ নিচ্ছে, যেমন ব্রাহ্মোস মিসাইল, কামোভ হেলিকপ্টার। বলে রাখা ভালো যে এই S500 এয়ার ডিফেন্স সিস্টেম কিনলে ভারতের এতে লাভ কী। 1 নম্বর, সার্বভৌম প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি। S500 ভারতের হাতে এলে আমাদের নিজস্ব আকাশসীমা আরও নিরাপদ হবে। চীন ইতিমধ্যেই নিজস্ব হাইপারসনিক মিসাইল তৈরি করেছে, পাকিস্তান চীন থেকে সাহায্য নিচ্ছে, তাই ভারত চাইছে আগেই প্রস্তুত থাকতে। যদি যৌথ উৎপাদনের চুক্তি হয় তাহলে ভারতে অনেক প্রযুক্তি আসবে, যা ভবিষ্যতে দেশীয় প্রতিরক্ষা শিল্পে কাজে লাগবে। এই S500 এর প্রযুক্তিগত দিক কী কী রয়েছে না, 48 NDMA মিসাইল দিয়ে টার্গেট ধ্বংস করে, AESA রাডার ব্যবহার করে, যা একটি টার্গেট একসাথে খুঁজে বের করতে সক্ষম, হাই মোবাইল ইউনিট বিভিন্ন ভূখণ্ডে খুব দ্রুত মোতায়েন করা যায়। বর্তমান অবস্থা 2025 অনুযায়ী রাশিয়া ইতিমধ্যে তার নিজস্ব সেনাবাহিনীতে সীমিতভাবে S500 মোতায়েন করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক রাশিয়ার সাথে যোগাযোগ রেখে চলেছে। জোরদার চলছে জয়েন্ট প্রোডাকশন উইথ টেকনোলজি ট্রান্সফার মডেলে ভারত অংশ নিতে চায়। যদি চুক্তি সফল হয় তাহলে ভারত দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হবে যার কাছে এত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। ভারত তার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অনেক বাড়াতে পারবে, অন্য দেশেও রপ্তানি করতে পারবে ভবিষ্যতে এই S500 সিস্টেম। তো বন্ধুরা, এই S500 শুধু একটি মিসাইল প্রতিরক্ষা নয়, এটা একটা স্ট্র্যাটেজিক গেম চেঞ্জার। ভারতের মতো একটি উদীয়মান বিশ্বশক্তির জন্য এই ধরনের প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন, ভারত কি যৌথ উৎপাদনের দিকে এগিয়ে যাবে নাকি শুধুমাত্র কেনার পথ বেছে নেবে? কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।